কোনোটা থেকে কানেক্টেড দেওয়া যাচ্ছে না, কিন্তু আমি এখন ডু থেকে ভিপিএন ইউজ করে আপনার সাথে মোবাইলে কানেক্টেড হয়েছি, কিন্তু ও ল্যাপটপে আচ্ছা আচ্ছা। খুবই সমস্যা হচ্ছে। ওকে, হ্যালো হ্যালো, আশা করি আমাকে সবাই সবাই শুনতে পাচ্ছেন। সোমনাথ শুনতে জি পেলেন? স্যার শুনতে পাচ্ছি। মুখে বলতে হবে না, জাস্ট ইশারা করলে হবে। সোমনাথ, সাউন্ড ওকে? হ্যাঁ ওকে স্যার, এভরিথিং ইজ ফাইন। মুখে না, জাস্ট হাত হাত ইশারা করলে হবে। আমি সবাইকে মিট করে দিচ্ছি, আমি ক্লাস শুরু করতেছি। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হলো ওয়েবসাইট তৈরি করা। আমরা আজকের 40 মিনিটের মধ্যেই, নট হলো 40 মিনিট, 30 মিনিটের মধ্যে আমরা ওয়েবসাইট তৈরি করা শিখবো। ওকে, সবাই ক্লাসে খুবই অ্যাটেন্টিভ থাকবেন। ওকে, আমি টোটালটা বলে শেষ করব, আপনাদের কোশ্চেনগুলো মনে রাখবেন, দেন শেষ করার পর আমি সবার কোশ্চেন করে নেব। ওকে, লেটস স্টার্ট। আমাদের আজকের ক্লাস হলো ওয়েবসাইট তৈরি করা। ওকে, তো ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা যেটা যাব সেটা হচ্ছে জাস্ট ক্লিক অন ব্লগার। আমরা করতে যাব, ওয়েবসাইট অনেকভাবে তৈরি করা যায়, ওয়ার্ডপ্রেস দিয়ে, ব্লগার দিয়ে, অনেক ভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। তো আজকে আমরা ওয়েবসাইট তৈরি করা শিখবো ব্লগার দিয়ে। ওকে, ব্লগ সাইট, এটা ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করা অথবা ব্লগ সাইট তৈরি করা। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি ব্লগস্পটের মাধ্যমে, মানে গুগলের সার্ভিসটা ইউজ করে আমরা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে ব্লগারে, www.blogger, blogger.com। ওকে, আমাদের প্রথম কাজ হলো ব্লগারে যাওয়া, www.blogger.com। ওকে, ব্লগার আসার পর এই যে দেখেন এখানে ব্লগার। ওকে, এই যে ব্লগার লেখা একদম বাম উপরে বামে কোনায় ব্লগার, ব্লগারের নিচে লেখা আছে কি, এই যে একটা কথা লেখা আছে, এটার পাশে একটা ড্রপ ডাউন লিস্ট পাচ্ছি ব্লগার, ব্লগারের পাশে আছে অল পোস্ট, অল পোস্টের একটু নিচে আমরা পাচ্ছি একটা ড্রপ ডাউন লিস্ট, ছোট্ট একটা ড্রপ ডাউন লিস্ট। আমরা জাস্ট এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করার পর আমি একদম নিচে যাব। আমরা এই যে অল পোস্টের নিচে ড্রপ ডাউন লিস্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একদম নিচে যাব, একদম নিচে এই যে এখানে একটা অপশন পাচ্ছি নিউ পোস্ট, সরি নিউ ব্লগ, একটা আমরা অপশন পাচ্ছি নিউ ব্লগ, জাস্ট ক্লিক অন নিউ ব্লগ। ওকে, এখানে ক্লিক করার পর আমরা পাচ্ছি টাইটেল, অ্যাড্রেস এবং থিম। আমি টাইটেল লাগলাম আবুল ফ্যাশন হাউস চিটাগং। ওকে, আর এখানে অ্যাড্রেসে রাখলাম আবুল ফ্যাশন হাউস, ঠিক আছে, আবুল ফ্যাশন হাউস চিটাগং, সেমটা লাগলাম। রাইট বাটন একটা আবুল ফ্যাশন হাউস চিটাগং আমি দিলাম 789। ওকে, আপনারা ঠিক এটাই লিখবেন, কোনো স্পেস ছাড়া, এখানে স্পেস হবে আর এখানে স্পেস ছাড়া হবে। ওকে, আর শেষে 3টা শব্দ যুক্ত করে দিবেন, আপনার মোবাইলের শেষ 3টা ডিজিট হতে পারে, যে কোনো 3টা শব্দ, যে কোনো 3টা নাম্বার। তাহলে আমরা তো ওয়েবসাইট তৈরি করতেছি আবুল ফ্যাশনের জন্য। আমি টাইটেলে লিখলাম আবুল ফ্যাশন হাউস চিটাগং, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ। বাট আমি জিনিসগুলো যখন অ্যাড্রেসে লিখবো, মানে ইউআরএল এ লিখবো, ইউআরএল এ লেখার সময় আমি কি জাস্ট স্পেস গুলো দিব না, আবুল ফ্যাশন হাউস চিটাগং একসাথে সবগুলো লিখলাম। ওকে, আবুল ফ্যাশন হাউস চিটাগং একসাথে সবগুলো লিখলাম, শেষে 3টে ডিজিট যোগ করে দিলাম। ওকে, ক্লিয়ার। এরপর আমি এখানে একটা ক্লিক করব, একটু পরে কোশ্চেনটা মনে থাক, আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর কি হবে, এই যে দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। ওকে, তার মানে এটা করা যাবে। যদি অ্যাড্রেস অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনি নাম্বারটা একটু চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার অ্যাড্রেসটা অ্যাভেলেবল পাবেন। তাহলে আমরা আবুল ফ্যাশনের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতেছি। আমরা ওয়েবসাইটের নাম দিলাম, ওয়েবসাইটের টাইটেল আবুল ফ্যাশন হাউস চিটাগং, এটা হলো টাইটেল, এটা ওয়েবসাইটের উপরে বড় করে দেখাবে টাইটেল। আর যে অ্যাড্রেসটা আমরা দিলাম এটা মানুষ ওভাবে খুলবে, www.abulfashion.com। ওকে, www.abulfashionhouse, এই যে আমরা দিলাম আবুল ফ্যাশন হাউস চিটাগং 789, এই .blogspot.com, এটা অটোমেটিক্যালি চলে আসলো। আমরা লিখছি একটু আবুল ফ্যাশন হাউস চিটাগং 789, একটু লিখে আমরা কি করছি, এখানে একটা ক্লিক করছি, বাইরে ক্লিক করাতে কি হয়েছে, .blogspot.com এটা অটোমেটিক্যালি গুগল লিখছে। তাহলে আমাদের ওয়েবসাইটের নাম কি, আমাদের পুরো সাইটের নাম হচ্ছে www.abulfashionhousechitagong789.blogspot.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা। এটা হলো টাইটেল, মানে উপরে বড় করে হেডিং দেখাবে, আবুল ফ্যাশন হাউস চিটাগং। আর এই হেডিং এর ইউআরএল কি বা ডোমেইন নেম কি, ইউআরএল ডোমেইন নেম বা লিংকের নাম হচ্ছে আবুল ফ্যাশন হাউস চিটাগং 789.blogspot.com। ওকে, আচ্ছা করলাম। করার পরে আমরা এরপর হচ্ছে থিম, আমরা যে কোনো একটা থিম আমরা এখান থেকে বাছাই করি।
থিম। আমার সাথে সাথে আপনারা সবাই এই থিমটা বাছাই করবেন, পিকচার উইন্ডো। সবাই থিমের নামটা মনে রাখেন, পিকচার উইন্ডো। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, এখানে দেখলেই হবে, একটা কুকুরের ছবিওয়ালা। আমরা যখন থিমটা বাছাই করব, থিমটা বাছাই করার সময় ল্যাপটপ কি হইল, আমরা থিমটা বাছাই করার সময় 3 নাম্বার রোতে একটা কুকুরের ছবিওয়ালা আছে। ওকে, এই কুকুরের ছবিওয়ালা এই থিমটা আমরা বাছাই করব। কিন্তু আমার ল্যাপটপটা কথা বলো না কেন? আপনারা কি আছেন আমার সাথে? হাত তুললে হবে। ওকে, আমার ল্যাপটপ নাই কেন? জি স্যার। মুখে বলতে হবে না, মুখে কোনো কথা নেই। আচ্ছা, ল্যাপটপ আছে। এই যে কুকুরের ছবিওয়ালা, এটা আমরা করবো পিকচার উইন্ডো। দেখেন থিমের নাম, এই কুকুরের ছবিওয়ালা, এটা নিবেন সবাই। ওকে, পিকচার উইন্ডো নিলাম, তাহলে টাইটেল লাগলাম, অ্যাড্রেস লাগলাম, আর থিম নিলাম কুকুরের ছবিওয়ালা থিমটা। ওকে, পিকচার উইন্ডো নামার পর জাস্ট ক্রিয়েট ব্লক। ওকে, আমাদের ব্লকটা তৈরি হয়ে যাচ্ছে, ক্রিয়েটিং এ ব্লক। ব্লকটা তৈরি হয়ে গেল। ওকে, তৈরি হয়ে গেল। আচ্ছা, ব্লকটা যে তৈরি হয়েছে আমরা কিভাবে বুঝবো? আমরা জাস্ট এই যে এখানে যে ইন্টারফেসটা আসলো, এখান থেকে আমরা ক্লিক করবো ভিউ ব্লক। জাস্ট আমরা বামে দেখতে পাচ্ছি ভিউ ব্লক। ওকে, জাস্ট ক্লিক অন ভিউ ব্লক। ভিউ ব্লকে ক্লিক করলে আমরা আরেকটা ইন্টারফেসে চলে যাচ্ছি। এই যে আমরা এখানে পাচ্ছি ভিউ ব্লক। ভিউ ব্লকে যখন আমি ক্লিক করলাম, ডান পাশে আরেকটা উইন্ডো খুলে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট। এই যে আবুল ফ্যাশন হাউস চিটাগং, আর এটা হলো ইউআরএল। এটা হলো কি টাইটেল, এটা হলো ইউআরএল। আমাদের ওয়েবসাইটের নাম হলো www.abulfashionhouse.chittagong789.blogspot.com। এটা হচ্ছে ইউআরএল ঠিকানা। আর আবুল ফ্যাশন হাউস চিটাগং এটা হলো কি, এটা হলো আমাদের মানে টাইটেল। ওকে, এটুকু হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আবুল ফ্যাশন হাউসের জন্য আমরা কি পোস্ট করব। আমি ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটের কি কি প্রস্তুত, ওয়েবসাইটের ইউআরএল প্রস্তুত, ওয়েবসাইটের হেডিং প্রস্তুত। ওকে, ইউআরএল এবং হেডিং। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইটের মধ্যে পোস্ট করব। পোস্ট করার জন্য আমরা যাব এই যে ব্যাকএন্ডে। আমরা প্রথমে যেখানে ছিলাম ব্যাকএন্ড, এটা হলো ব্যাকএন্ড, এটা হলো ফ্রন্ট এন্ড। মানে এটা সামনের অংশ, এটা হলো পিছনের অংশ। এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনের অংশ যেখানে আমরা খাই, এটা হচ্ছে রান্নাঘর। ওকে, আমরা রান্নাঘরে কাজ করব। কাজ করার পর এখানে এসে যদি আমরা রিলোড করি, তখন কি আমরা সেই চেঞ্জটা আমরা দেখবো। খুব ভালো কথা। আমি ব্যাকএন্ডে আসলাম, মানে ব্যাক BACK ব্যাক END ব্যাকএন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আচ্ছা, ব্যাকএন্ডে আসলাম, আসার পর আমি কি নতুন একটা পোস্ট করব। জাস্ট ক্লিক অন পোস্ট, জাস্ট ক্লিক অন কোথায়, জাস্ট ক্লিক অন নিউ পোস্ট। সবাই দেখতে পাচ্ছেন নিউ পোস্ট। আমি নতুন একটা পোস্ট করব, জাস্ট ক্লিক অন নিউ পোস্ট। ওকে, নিউ পোস্টে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করার পর আমরা একটা কি, এই যে পোস্ট টাইটেল, পোস্ট ডেসক্রিপশন, আমরা একটা পেজ পাচ্ছি যেখানে আমাদের টাইটেল লিখতে বলা হচ্ছে এবং ডেসক্রিপশন লিখতে বলা হচ্ছে। ওকে, আমি পোস্ট টাইটেল লিখলাম আবুল শার্ট, আবুল কি, আমি লিখলাম শার্ট। ওকে, আবুল শার্ট 401, এটা হচ্ছে শার্টের মডেল নাম্বার, আবুল শার্ট 401। এখানে লিখবো ডেসক্রিপশন। ওকে, এই ডেসক্রিপশনের মধ্যে আমরা লিখবো আবুল শার্ট, আমরা লিখবো প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা 1 নাম্বার গুণাবলী হচ্ছে এটা। আপনারা এটা কিভাবে লিখবেন কোনো সমস্যা নেই। 2 নম্বর গুণাবলী হচ্ছে এটা, 3 নম্বর গুণাবলী হচ্ছে এটা, ঠিক আছে। 4 নম্বর গুণাবলী হচ্ছে এটা, 5 নম্বর গুণাবলী হচ্ছে এটা, 6 নম্বর গুণ হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে কি আবুল শার্ট। এখন আমি একটা শার্ট নিয়ে আসি। এখন আবুল শার্ট, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, আমি প্রথমে নিয়ে আসবো ছবি। এই যে কার্সারটা আমি এখানে রাখলাম, এখানে রেখে এই যে উপরে দেখেন, এই যে এখানে আছে ফন্ট ছোট বড় করা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা, এমএস ওরা যা খেতে সবকিছু এখানে আছে। এখান থেকে আমি ক্লিক করতেছি ইনসার্ট ইমেজ। দেখুন ইনসার্ট ইমেজ, জাস্ট ক্লিক অন ইনসার্ট ইমেজ। ইনসার্ট ইমেজে ক্লিক করে আমি একটা শার্টের ছবি নিয়ে আসি। মানে প্রথমে প্রোডাক্টের ছবি, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন। আমি শার্ট কোথায়, শার্ট
আমি খুব দ্রুত কয়েকটা ছবি আমি ডাউনলোড করতেছি। শর্ট short downloads, okay, shorts আর একটা short download ওকে, সেভ ইমেজেস। আমরা ইমেজে যাবেন, ইমেজ থেকে এরকম অনেকগুলো ছবি পাবেন। ওকে, আমি আরেকটা যাচ্ছি, সেভ ইমেজেস। ওকে, আমি আরেকটা যাচ্ছি, রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজেস, রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজেস। ওকে, আমাদের আবুল ফ্যাশন শুধুমাত্র শার্ট বিক্রি করে, আর কোনো কিছু না। ওকে, আমি অনেকগুলো, আপনারা ঠিক এইভাবে ইমেজে যাবেন, গিয়ে শার্ট বা পাঞ্জাবি এগুলো লিখে সার্চ করবেন, সার্চ করে গিয়ে জাস্ট ইমেজে যাবেন, ইমেজে রাইট বাটনে ক্লিক করে জাস্ট সেভ ইমেজেস এখানে করে ইমেজগুলোকে ডাউনলোড করবেন। আচ্ছা, এখন আমি সেই ইমেজগুলোকে আপ করব। দেখেন, তাহলে ইমেজগুলোকে আপ করার জন্য প্রথমে আমি যাচ্ছি কোথায়, নিউ পোস্টে গিয়ে কি করলাম, জাস্ট ক্লিক অন এই যে ইমেজ, ইনসার্ট ইমেজ থেকে আপলোড থেকে চুজ ফাইল। ওকে, চুজ ফাইল থেকে আমি ইমেজগুলো এখানে নিয়ে আসতেছি, ডাউনলোডস, কই আসো বাবা আসো, এই যে এটা। ওকে, তারপরে প্রবলেম কি হইলো, আমি আরেকবার যাচ্ছি, ইমেজ, যাচ্ছে আপ হচ্ছে মনে হয়, আপ হচ্ছে, কিন্তু দেরি হচ্ছে কেন? আমাদের তো টাইম নেই, আমাদের তো দৌড়াইতে হবে। স্যার ওইটা আবার দেন আপলোড স্যার, স্যার আবার দেন। দিচ্ছি। আপনার কথা বলিয়েন না, একদম মাইক অফ থাক, ঠিক আছে? আমি আমার কথাগুলো একদম মনের মাধুরী মিশে আমি বলে শেষ করি, তারপর আমি সবার কথা শুনবো। হয়ে গেল সিলেক্টেড। ওকে, তাহলে প্রথমে ছবিটা এখানে নিয়ে আসলাম, ছবিটা আনার পর আবার এখানে ক্লিক করবো, ছবিতে ক্লিক করার পরে যে স্মল, মিডিয়াম, লার্জ, আমি করে দিলাম লার্জ। ওকে, তাহলে ছবিটা নিয়ে আসলাম, ছবিতে ক্লিক করলাম, ক্লিক করে লিখে দিলাম কি, এখানে লিখে দিলাম লার্জ। ওকে, আচ্ছা, এরপর আবার ছবিতে ক্লিক করলাম, আবার এখান থেকে যাব আমরা অ্যাড ক্যাপশনে গিয়ে লিখে দিলাম আবুল কি স্মার্ট শার্ট। ওকে, 401, এটা হচ্ছে আবুল স্মার্ট শার্ট 401। আমি টাইটেলও লিখে দিই আবুল স্মার্ট শার্ট, মানে টাইটেলে যা লাগবে সেটা লিখবো আর কি। তাহলে আমাদের টাইটেল হচ্ছে আবুল স্মার্ট শার্ট 401, এটাও আমি ক্যাপশনে লিখে দিলাম আবুল স্মার্ট শার্ট 401। তারপরে যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা লিখলাম, ওকে সরি, আমরা যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা লিখলাম, এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা একটু করে কি করে দিই, একটু করে আমরা ফিনিশিং করে দিই। এটা বোল্ড করলাম, একটুখানি কালার করলাম। ওকে, তারপর এটা একটুখানি বড় করলাম, একটুখানি বড় করলাম। ওকে, এটা তার চেয়ে বড় করলাম। ওকে, এই যে বড় করলাম, কালার করলাম। ওকে, এটাকে আন্ডারলাইন করলাম। আশা করি আপনারা সবকিছু করতে পারবেন। এগুলোকে কি কালার, তাহলে কালার চেঞ্জ করতে পারবো, মনের মাধুরী মিশিয়ে আপনারা কালার চেঞ্জ করবেন, ফন্ট, কালার সবকিছু কি করতে পারবেন। এই যে ফন্ট, প্রোডাক্ট ডেসক্রিপশনের ফন্ট একটু চেঞ্জ করে দিই, ফন্ট একটু টানা ফন্টে দিই। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আপনারা এই লেখাগুলোর ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট, টেক্সট সাইজ, তারপর হচ্ছে কি এটা লাগবে না, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার, তারপর হচ্ছে কি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, মানে মার্কার। তারপর আরেকটা দেখতে পাচ্ছি লিঙ্ক, আরেকটা ইমেজ, আরেকটা ভিডিও। আমরা আপাতত ইমেজের কাজ করলাম, একটু পর আমরা লিঙ্কের কাজ করব। ওকে, ইমেজ। তাহলে আমরা কি করলাম, ছবি নিয়ে আসলাম,
এখানে ক্লিক করে আমরা ছবি নিয়ে আসলাম, এরপর এগুলো আমরা মনের মাধুরী মিশিয়ে লিখলাম। লেখার পর এই যে এখান থেকে শুরু করে এখানে যতগুলো আমরা এডিটিং টুল পাচ্ছি, এগুলো দিয়ে আমরা লেখাগুলোকে ফরম্যাটিং করব। আশা করি এটা সবাই করতে পারবেন। এই যে এখানে আছে অ্যালাইনমেন্ট, আমি পুরো লেখাটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি, পুরো লেখাটাকে আমি করে দিচ্ছি এই যে সেন্টার মিডল, তাহলে মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেল। ওকে, তাহলে আশা করি সবাই আপনারা করতে পারবেন। আমি ছবিটা নিয়ে আসলাম এবং ছবিটা এখানে ক্লিক করে ছবিটা নিয়ে আসলাম, আর বাকি সবগুলো টুলস ইউজ করে আমি সেই লেখাগুলোকে মনের মাধুরী মিশিয়ে আমি কি ফরম্যাটিং করলাম। ওকে, করার পরে একদম শেষে আমি লিখে দিই প্রাইস, প্রোডাক্টের প্রাইস কত, 1200 টাকা। ওকে, তারপর লিখে দিলাম প্রাইস 1200 টাকা, তারপর লিখে দিলাম হটলাইন, মানে কেনার জন্য হটলাইনে ফোন করবে 01677 ওকে, একটু যথেষ্ট আপাতত। তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রাইস এবং হটলাইন। ওকে, এগুলো আমি একটু রেড করে দিই, বোল্ড করে দিলাম এবং রেড করে দিলাম। আশা করি সবার কাছে ক্লিয়ার। তাহলে আমরা প্রোডাক্ট, প্রত্যেকটা পোস্টে যা যা লাগবো, একটা প্রোডাক্টের ডেসক্রিপশন, সরি প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টটা বড় করব, লার্জে করব, এবং এখানে এই ক্যাপশনে ক্লিক করে আমরা কি এখানে একটা ক্যাপশন লিখবো। ওকে, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ক্যাপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন। ওকে, একটা টাইটেল দেবো, একটু করবো মনের মাধুরী মিশিয়ে এগুলো ফরম্যাটিং করবো, তারপর হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে হটলাইন। ওকে, আমি একটা প্রোডাক্টের ডেসক্রিপশন লিখলাম, লিখে এটাকে পাবলিশ। কোশ্চেনটা কেমন? আচ্ছা, আমি আবার করবো জিনিসটা, আমি করলাম, করার পরে ডিসমিস, এই যে পাবলিশ। আমি সেম জিনিস তিনটা করব। যদি এই মেসেজটা যদি আসে, আপনারা এখানে ডিসমিসে ক্লিক করবেন, ডিসমিসে ক্লিক করে আবার পাবলিশ করবেন। ওকে, হয়ে গেল। হওয়ার পরে আপনি আবার এখানে আসবেন, এই সাইডে আসবেন, এই সাইডে এসে জাস্ট রাইট বাটনে ক্লিক করে রিলোড। তাহলে আমরা 7000 পোস্ট এখানে দেখবো। এই যে আবুল ফ্যাশন হাউস চিটাগং, আবুল স্মার্ট শার্ট, ওকে, ছবি, ওকে, তারপর হচ্ছে কি ক্যাপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন উইথ ফরম্যাটিং, প্রাইস এবং হটলাইন। আমি একটা পোস্ট করলাম, এবার আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আসবো। আমি আবার যাচ্ছি ব্যাকএন্ডে গিয়ে আমি আবার ক্লিক করতেছি নিউ পোস্ট, এগেইন ক্লিক অন নিউ পোস্ট। ওকে, নিউ পোস্টে ক্লিক করার পর আমি আবার ক্লিক করতেছি কোথায়, ইনসার্ট ইমেজ। দেখেন ইনসার্ট ইমেজ থেকে আপলোড থেকে চুজ ফাইল। ওকে, যারা প্রথমবার বুঝেন না, এবার ভালো করে বুঝে নিন। আমি আবারও দেখাই, আমি নতুন একটা পোস্ট করব। ওকে, নতুন একটা পোস্ট করার জন্য আমি প্রথমে কোথায় যাচ্ছি, এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, আমি যাচ্ছি ব্যাক এন্ডে। ওকে, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে কিভাবে যাব, ফ্রন্ট এন্ড থেকে আমি যদি ডিজাইনে ক্লিক করি, ক্লিক অন ডিজাইনে ক্লিক করে আমি ব্যাক এন্ডে চলে যাব। আবার ব্যাক এন্ড থেকে যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে আবার ফ্রন্ট এন্ডে চলে আসবো। যেহেতু আমার দুইটা অলরেডি খোলা আছে এখানে, সুতরাং আমার আর যাওয়ার প্রয়োজন হচ্ছে না। ওকে, কখনো মনে করেন আমার কি এই ফ্রন্ট এন্ডে চলে গেল, হ্যাঁ, তখন আমি ব্যাক এন্ডে যাবো, ব্যাক এন্ড থেকে ভিউ ব্লগে ক্লিক করলেই আমি আবার ফ্রন্ট এন্ডে পাচ্ছি। ওকে, আবার কখনো আমার ব্যাক এন্ডে চলে গেল, হ্যাঁ, ব্যাক এন্ড চলে গেলে কি হবে, আমি যে ফ্রন্ট এন্ড থেকে জাস্ট আমি কি এই যে ডিজাইনে ক্লিক করবো, ডিজাইনে ক্লিক করলে আমি আবার কি এখানে ব্যাক এন্ডটা পেয়ে যাচ্ছি। তাহলে আশা করি আপনারা ফ্রন্ট এন্ডও যেতে পারবেন, ব্যাক এন্ডও যেতে পারবেন। আপনি যখন কাজ করবেন, এদিকে খোলা থাকবে আপনার ব্যাক এন্ডটা, এখানে খোলা থাকবে আপনার ফ্রন্ট এন্ডটা। দিস ইজ দ্য ব্যাক এন্ড এন্ড দিস ইজ দ্য ফ্রন্ট এন্ড। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন আমি ব্যাক এন্ডে আসলাম, ব্যাক এন্ডে আসার পর আমরা রান্না করবো এখানে ব্যাক এন্ডে, আর পরিবেশন করবো কোথায়, ফ্রন্ট এন্ডে। ওকে, আমরা আবার রান্নাঘরে যাই, রান্নাঘরে গেলাম, এখান থেকে আমরা আবার ক্লিক করবো কোথায়, দাঁড়ান, আমরা এখান থেকে আবার ক্লিক করব। এখন আমরা নিউ পোস্টের অপশনটা পাচ্ছি না, নিউ পোস্ট না, এখন আমরা যাবো পোস্টে। ওকে, পোস্ট, আগে পোস্টের বাটনটা এখানে ছিল, এখন চলে আসবো কোথায়, এখানে। উই জাস্ট গো টু দ্য পোস্ট। ওকে, পোস্ট, দেন নিউ পোস্ট। ওকে, আমরা প্রথমে পোস্টে যাব, ঠিক আছে, পোস্ট থেকে কোথায় যাব, নিউ পোস্ট। এখন আমি আরেকটা প্রোডাক্টের তৈরি করব। কি এটা, ওটা ছিল আবুল স্মার্ট শার্ট, আর এটা হচ্ছে আবুল আনস্মার্ট শার্ট। এটা হচ্ছে 420। ওকে, তারপর এখানে একটা ছবি নিয়ে আসি, কার্সারটা এখানে রাখলাম, রেখে এই যে এখানে ছবি নিয়ে আসবো, ইনসার্ট ইমেজ থেকে আপনি যে ছবিগুলো গুগল ইমেজ থেকে ডাউনলোড করছেন, ক্লিক অন আপলোড করে চুজ ফাইল। ওকে, চুজ ফাইল থেকে আপনি ডাউনলোডসে যান,
এখানে গিয়ে একদম নিচে একদম নিচে কই গেল আমার আনস্মার্ট শার্ট কই, এটা তো স্মার্ট শার্ট, এই যে আনস্মার্ট শার্ট তোর একটা দুইটা আচ্ছা ওটা রেডি করি। আচ্ছা আমি এটা করলাম আবুল আনস্মার্ট শার্ট, এটাই আনস্মার্ট শার্ট। হ্যাঁ আনস্মার্টটা বেশি স্মার্ট হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি জাস্ট এখানে চুজ ফাইলে ক্লিক করে ছবিটা নিয়ে আসবো, আবার ছবির উপরে ক্লিক করব, ক্লিক করে অ্যাড সিলেক্টেড। ওকে অ্যাড সিলেক্টেড, তাহলে ছবিটা এখানে চলে আসবে, ছবি চলে আসলো। এরকম কোনো মেসেজ আসলে আমরা ডিসমিস করে দেবো। আচ্ছা ছবির উপর আবার ক্লিক করলাম, ক্লিক করে কি করব লার্জ, যেটা মানানসই হয়, আপনি লার্জ করেন বা মিডিয়াম করেন বা স্মল করেন, যেটা আপনার জন্য মানানসই হয়। ওকে স্মলও থাকতে পারবে, মিডিয়ামও থাকতে পারবে, লার্জও থাকতে পারবে, আমি লার্জ করে দিলাম। ওকে এটা হচ্ছে আবুল আনস্মার্ট শার্ট 420। ছবিটাকে লার্জ করলাম, আবার ছবিতে ক্লিক করলাম, ক্লিক করে আবার কি করলাম, আবার গেলাম ক্যাপশনে, অ্যাড ক্যাপশন। ওকে ক্যাপশনে ক্লিক করে হুবহু ওইটা আমি লিখে দিলাম, আবুল স্মার্ট শার্ট 420। ওকে তাহলে প্রথমে টাইটেল লিখলাম, ছবি আনলাম এবং ছবিটাকে লার্জ করলাম, ছবির নিচে ক্যাপশন লিখলাম, এরপর আমি কারসারে 1 2। ওকে এরপরে লিখলাম প্রোডাক্ট ডেসক্রিপশন। ডেসক্রিপশন। ওকে এই প্রোডাক্টের সুবিধা হচ্ছে এটা, 2 নম্বরের সুবিধা হচ্ছে এটা খুব ধুইলেও রং ওঠে না, 3 নম্বরের সুবিধা হচ্ছে 3 নম্বরে এটা হচ্ছে শীতে গরম, গরমে শীত। 4 নম্বরের সুবিধা হলো এই শার্ট গায়ে দিলে মশারি হিসেবে কাজ করবে। 5 নম্বর হলো কি এই শার্টটা খুব সুন্দর ডিজাইন, আনকমন ডিজাইন। 6 নম্বর হচ্ছে এই শার্টটা জাপান ফর্মুলায় তৈরি। ওকে আচ্ছা তারপর হচ্ছে এই শার্টের প্রাইস, তারপর হচ্ছে প্রাইস হলো কত, মাত্র 3000 টাকা। তারপর হচ্ছে হটলাইন হচ্ছে 01677 ওকে না হটলাইন তো একটাই থাকবে, যেটা দিলাম হটলাইন এখানে একটাই থাকবে। আচ্ছা এখন আমি এগুলোকে ফরম্যাটিং করি। প্রথমে সবগুলো লেখাকে আমি মিডল অ্যালাইন করি, সবগুলো লেখা করলাম, এই যে এখানে ক্লিক করে অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট। ওকে মিডল মাঝখানে নিয়ে আসলাম, এরপরে এখানে এটাকে সিলেক্ট করলাম, টাইটেলটাকে সিলেক্ট করে এটাকে বড় করলাম। ওকে বড় করে এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম। ওকে তারপরে একটু কালার করে দিলাম, কালার। ওকে এটাকে করলাম, এইগুলোকে একটু বড় করলাম, লার্জ করলাম। ওকে লার্জ করলাম, লার্জ করার পরে জাস্ট প্রাইস এবং এটাকে লার্জ করলাম, লার্জেস্ট করলাম, লার্জ করলাম এবং এখানে বোল্ড করে দিলাম এবং এখানে কালার করে দিলাম। ওকে তাহলে এই যে ফন্টের কালার, ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট, টেক্সট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার। ওকে ফরম্যাটিং আমরা চাইলে এটাকে এগুলোকে ফরম্যাটিং এ করতে পারবো। আমি চাচ্ছি এটাকে কি করব, যে ফরম্যাটিং করে দেবো। এই যে জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব এখানে ফরম্যাটিং করে দেবো, কি দিয়ে ব্লু ফরম্যাটিং। ওকে ব্লু হয়ে যাবে। ফরম্যাটিং বাদ দিতে চাইলে কোথায় নানে ক্লিক করলে হবে। আশা করি একটু ক্লিয়ার ফরম্যাটিং। ওকে এই কালার, টেক্সট কালার, ফরম্যাটিং কালার, তারপর হচ্ছে লিঙ্কের কাছে এখনো করিনি। তারপর এটা কি ইনসার্ট ইমেজ, এটা হচ্ছে ভিডিও, এটা হলো ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, এটা লাগবে না। এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে বুলেট এবং নাম্বারিং। ওকে বুলেট যোগ করা, নাম্বারিং যোগ করা। ওকে তারপর এগুলো আছেই, যেমন আমি এখানে নাম্বারিং যোগ করে দিচ্ছি, এখানে দিলাম, দিয়ে জাস্ট নাম্বারিং, সবগুলো অটোমেটিক নাম্বারিং হয়ে গেল। ওকে যাই হোক আশা করি আপনারা এটা করতে পারবেন। প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে আমি এটাকে একটু
আমি এইভাবে দিলাম জিনিসটা। আশা করি সবাই ক্লিয়ার, সবাই ভেবে কাজটা করতে পারবেন। ওকে, সবগুলোর ইউজ করে দেখবেন। আচ্ছা, করার পরে দেখেন এখানে আমাদের আছে পোস্ট টাইটেল, এই টাইটেলের পরে কি, ওকে, এগুলো আমরা লিখলাম, লেখার পরে জাস্ট ক্লিক অন পাবলিশ। পাবলিশে ক্লিক করার পর একটু ডিস্টার্ব করবে, ডিসমিস কিছু আসলে ডিসমিস করে দেবেন। ডিসমিস করার পর কি, এটা হয়ে গেল। এরপর আপনি ফ্রন্ট এন্ডে আসবেন, এসে জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে এখানে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এটা হলো আবুল আনস্মার্ট শার্ট। এটা আমাদের লাস্ট যেটা পোস্ট করলাম এটা আসলো। ওকে, এই যে আবুল আনস্মার্ট শার্ট, শার্টের টাইটেল, শার্টের ছবি, শার্টের ক্যাপশন। ওকে, ক্যাপশন। এরপর এই শার্টের প্রোডাক্ট ডেসক্রিপশন 1 2 3 4 5 6, শার্টের প্রাইস এবং পাওয়ার জন্য হটলাইন। ওকে, নিচে আমরা স্ক্রলিং করলে আবার পাবো আবুল স্মার্ট শার্ট, শার্টের ছবি, শার্টের ছবি, তারপর কি ক্যাপশন, তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন 1 2 3 4, প্রাইস এবং হটলাইন। ওকে, ঠিক সেম আমরা যদি এখন আরেকটা করতে চাই, আরেকটা পোস্ট করতে চাই, জাস্ট আমরা আবার ব্যাকএন্ডে যাব, এগেইন ক্লিক অন পোস্ট, ক্লিক অন নিউ পোস্ট। ওকে, ক্লিক অন পোস্ট, ক্লিক অন নিউ পোস্ট এন্ড রাইট ইউর টাইটেল, ওকে, ইমেজ, ক্যাপশন, ডেসক্রিপশন, ফরম্যাটিং, লাইক দিস। তাহলে আপনি এইভাবে আনলিমিটেড করতে পারবেন। 10টা 20টা 100টা 1000টা যতটা চান আপনি এখানে পোস্টিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি 2টা করে দেখালাম, আপনারা আশা করি কি আনলিমিটেড পোস্টিং করতে পারবেন। ওকে, এখন আমরা যতগুলো পোস্টিং করব, পোস্টিং করার সময় যতগুলো পোস্টিং করব সবগুলো ডান পাশে দেখেন এই যে 1টা 2টা কি আসলো, হ্যাঁ, এটার মধ্যে সবগুলো থাকবে। স্ক্রলিং করলে পুরোটা দেখা যাবে। আপনি যদি 20টা পোস্টিং করেন আমাদের এই পেজে 20টা একসাথে দেখা যাবে, মানে স্ক্রলিং করলে। কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য একটা করে লিঙ্ক এখানে তৈরি হবে। এই যে এটা হলো আবুল আনস্মার্ট শার্টের জন্য লিঙ্ক, এটাও স্মার্ট শার্টের জন্য লিঙ্ক। আমি যদি এখানে স্মার্ট শার্টে ক্লিক করি, আবুল স্মার্ট শার্ট, তাহলে কি স্মার্ট আসবে, কি স্মার্ট শার্ট এবং স্মার্ট শার্টের ডেসক্রিপশন, আর কোনো কিছু আসবে না। ওকে, আবার যদি আমি আবুল আনস্মার্ট শার্টে ক্লিক করি তাহলে আবার চলে আসবে আবুল আনস্মার্ট শার্ট, ওকে, আনস্মার্ট শার্টের ডেসক্রিপশন এবং আর কোনো কিছু নেই। ওকে, আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আমি যদি এখানে ক্লিক করি একটা, এখানে ক্লিক করলে আরেকটা, এভাবে আমরা যদি 30টা 40টা যতগুলো পোস্ট আমরা তৈরি করি না কেন সবগুলো কি ঠিক এভাবেই থাকবে। ওকে, আমরা এভাবে করতে পারবো। আচ্ছা, এখন কথা হলো আমরা পোস্ট তৈরি করলাম, এখন আমরা তৈরি করবো পেজ। আমরা এখন তৈরি করবো পেজ। পেজটা কি, উপরে যে বাটনগুলো থাকে ওয়েবসাইটে আমরা সেই বাটনগুলো তৈরি করব। এই বাটনগুলো তৈরি করার জন্য আমরা যাব, আবার এখানে যাব। ওকে, আমরা ব্যাকএন্ডে আসলাম, ব্যাকএন্ডে এসে আমরা ক্লিক করলাম পেজে, জাস্ট ক্লিক অন পেজ। ওকে, উই জাস্ট ক্লিক অন পেজ। পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করার পর আমরা ক্লিক করলাম নিউ পেজ। এতক্ষণ আমরা ছিলাম পোস্ট, এখন আমরা আসলাম কোথায়, পেজে। জাস্ট ক্লিক অন পেজ, জাস্ট ক্লিক অন নিউ পেজ। ওকে, নিউ পেজ, নতুন একটা পেজ ওপেন হচ্ছে। এখানে আমরা দিলাম কি শার্ট। ওকে, শার্ট, এখানে সবগুলো শার্টের ছবি থাকবে। আমি দিলাম এখানে, আচ্ছা শার্ট লাগবে না, দাঁড়ান, এটা না, আপনি জাস্ট 2টা বাটন তৈরি করবেন। এটা হচ্ছে অ্যাবাউট আস। ওকে, অ্যাবাউট আস একটা বাটন। এটা হচ্ছে কোম্পানি সম্পর্কে অ্যাবাউট আস। ওকে, কোম্পানির ইতিহাস এখানে লেখা থাকবে। কোম্পানি হিস্ট্রি। ওকে, কোম্পানিটা কখন প্রতিষ্ঠা হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলো বিশাল ইতিহাস লেখা থাকবে। এখানে এবং মালিকের ফোন নাম্বার থাকবে, মালিকের একটা কি ছবিও দিতে পারেন। মালিক এটা হচ্ছে কোম্পানির মালিক। কোম্পানির মালিকের নাম হচ্ছে কালু মিয়া। ক্যাপশন মিস্টার কালু মিয়া। ওকে, ঠিক এভাবে অ্যাবাউট আস লিখবেন, কোম্পানির মালিকের ছবি, মিস্টার কালু মিয়া। এরপর কি, ও বলবে, বিস্তারিতভাবে বলবে। ওকে, ও কি করছে না করছে, কিভাবে এটাকে করলো, কোম্পানি সম্পর্কে বিস্তারিত বলবে। বলার পরে পাবলিশ।
ওকে, অ্যাবাউট আস, জাস্ট আমরা দুইটা বাটন তৈরি করবো, একটা হচ্ছে অ্যাবাউট আস, ঠিক আছে, পাবলিশ করে দিলাম, ডিসমিস, পাবলিশ, পাবলিশ। আমরা আবার যাব কোথায়, আবার যাব পেজ, আবার যাব নিউ পেজ, ওকে, পেজ আবার নিউ পেজ, তারপরে যাব হলো কন্টাক্ট আস, ওকে, কন্টাক্ট আস। এই কন্টাক্ট আসে কোম্পানির কি, ফোন, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ওকে, ফেসবুক গ্রুপ, ওয়েবসাইট, ওকে, ওয়েবসাইট, এভাবে কোম্পানির সকল কিছু আমরা কি এখানে দিয়ে দেবো, ফোন নাম্বার, ফেসবুক পেজ, ওকে, ফেসবুক গ্রুপের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, হ্যাঁ, সব কিছু আমরা কি এখানে দিয়ে দেবো। কোম্পানির যত ধরনের কন্ট্যাক্ট আছে, হ্যাঁ, অল কন্ট্যাক্ট, ওকে, দিয়ে দিলাম, দিয়ে এটাকে কপি করি, এটাকে কি একটু বোল্ড করি, একটু বড় করি এবং একটু মাঝখানে নিয়ে আসি, কোথায়, মাঝখানে অ্যালাইনমেন্টে মাঝখানে নিয়ে আসি, ওকে। তাহলে কোম্পানির যতগুলো কন্ট্যাক্ট আছে সবগুলো কন্ট্যাক্ট আমি এখানে দিয়ে দিলাম, ওকে। এটা হচ্ছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আসের পরে জাস্ট কি পাবলিশ, ওকে, পাবলিশ। আশা করি এটুকু ক্লিয়ার। এখন এই যে আমরা দুইটা বাটন তৈরি করলাম, এটা হচ্ছে দুইটা বাটন, একটা হচ্ছে কন্ট্যাক্ট আস, একটা হচ্ছে অ্যাবাউট আস। আমরা বাটন এখানে তৈরি করলাম কিন্তু এখান থেকে পাবলিশ হবে না, ওকে। পাবলিশ হবে, পাবলিশ করতে হবে কোথায় গিয়ে, আমরা পেজের মধ্যে পেজ তৈরি করলাম, ওকে। পেজ তৈরি করার পরে এগুলোকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য আমরা যাবো হলো লেআউটে, জাস্ট ক্লিক অন লেআউট, লেআউট, ওকে। আমরা যাবো লেআউটে, এগুলো মনে রাখার দরকার নেই, আপনারা ভিডিও দেখে এগুলো পাবেন, আমি একটু পরে ভিডিওটা দিয়ে দেবো। জাস্ট ক্লিক অন লেআউট, লেআউট থেকে আপনি একটু নিচে যাবেন, একটু নিচে, একটু নিচে, এই যে লেআউট থেকে যাবেন হলো আর একটু নিচে, পেজেস একটা অপশন পাবেন, কোথায় কোথায় কোথায়, লেআউট, 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 হেডার, পেজেস, ক্রস কলাম, ক্রস কলাম থেকে লেআউট থেকে ফুটার, পেজেস, পেজেস, ক্রস কলাম, ক্রস কলামের নিচে পেজ, সরি সরি সরি, এখানে না, ক্রস কলামে অ্যাড এ গেজেট হ্যাঁ আমি বলি ক্রস কলাম, তো এই যে হেডার দেখেন, একটু মাইকটা অফ করে দেন, এই যে হেডার, হেডারের নিচে আছে ক্রস কলাম, তাই না? সবাই দেখেন আমরা আসলাম কোথায়, লেআউটে, লেআউট থেকে আছে কি, এই যে এখানে আছেন নেভিগেশন বার, হেডার, হেডারের পরেই ক্রস কলাম, ক্রস কলামের নিচে আছে কি অ্যাড এ গ্যাজেট, ওকে, অ্যাড এ গ্যাজেট। এই ক্রস কলামের নিচে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যাব পেজেস, এই যে পেজেস, পেজেস, পেজেস একটা অপশন পাবো, এই যে পেজেস, ক্রস কলাম, আমি আবারও দেখাচ্ছি, আমরা আসলাম লেআউটে, ওকে। লেআউট থেকে আসলাম কোথায়, ক্রস কলাম, বাম পাশের যেটা লেআউট, লেআউট থেকে ক্রস কলাম, ক্রস কলাম, ক্রস কলাম থেকে অ্যাড এ গ্যাজেট, অ্যাড এ গ্যাজেট থেকে আসবো আমরা পেজেসে, কোথায়, একটু নিচে আসবো, একটু নিচে, নিচে পেজেস, 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 এই যে পেজেসে আসবো, ওকে। পেজেসে ক্লিক করলাম, পেজেসে আসার পর, পেজেসে আসলে আমরা এই পেজ দুটো পেয়ে যাচ্ছি, এই যে কন্টাক্ট আস, অ্যাবাউট আস। তাহলে একটা আছে হোম, হোমে মানে ক্লিক করে দেবো, একটা হলো কন্টাক্ট আস, একটা হলো অ্যাবাউট আস। আমরা দুটো তৈরি করছি, কন্টাক্ট আস এবং অ্যাবাউট আস, আর একটা ডিফল্ট ছিল হোম। তাহলে আমাদের টোটাল বাটন হয়ে যাচ্ছে তিনটা, একটা হোম, একটা কন্টাক্ট আস, একটা অ্যাবাউট আস। আমি তিনটা বাটন সিলেক্ট করে দিলাম, প্রথমে থাকবো হোম, তারপর থাকবে কন্টাক্ট আস, তারপর থাকবে অ্যাবাউট আস। আমি চাইলে এগুলোকে শাফলিং করতে পারি, অ্যাবাউট আস থাকবে নিচে, কন্টাক্ট আস থাকবে উপরে, আমরা ইচ্ছে মতো শাফলিং করে দিতে পারি এগুলো, ওকে। তাহলে প্রথমে থাকবো হোম, তারপর থাকবে অ্যাবাউট আস, তারপর থাকবে কন্টাক্ট আস, ওকে। আমি এখান থেকে গিয়ে এগুলোকে পাবলিশ করতেছি, সেভ, ওকে, সেভ। তাহলে আমি প্রথমে পেজেসে গিয়ে আমি পেজগুলো তৈরি করলাম, তারপর কি করলাম, এই লেআউটে গিয়ে লেআউট থেকে অ্যাড এ গ্যাজেট, এখানে গিয়ে আমি কি করলাম, পেজগুলো পাবলিশ করলাম। পাবলিশ করার পর এখন যদি আমি এখানে আসি, রাইট বাটনে যদি ক্লিক করি, এই যে আমরা বাটন দুটো এখন দেখবো, এই যে একটা হোম বাটন, একটা অ্যাবাউট আস, একটা কন্টাক্ট আস, ওকে। হোমে যদি ক্লিক করি, সবকিছু একসাথে থাকবে, যতগুলো পোস্ট করতে সবগুলো একসাথে এখানে দেখাবে হোমে। তারপর অ্যাবাউট আস যদি ক্লিক করি, কি হবে, অ্যাবাউট আস যদি ক্লিক করি, এই যে কি কোম্পানির মালিকের ছবি, কালো মিয়া এবং কালো মিয়ার জীবন ইতিহাস, ওকে। এরপরে যদি কন্টাক্ট আসে ক্লিক করি, তাহলে কোম্পানির সকল কন্টাক্ট এখানে চলে আসবে। তাহলে একটা ওয়েবসাইটের মেইন যে বিষয়টা,
মেইন বিষয়টা হলো একটা ওয়েবসাইটের ট্যাব থাকবে এবং কি থাকবে, পোস্ট থাকবে। ওকে, তাহলে কোম্পানি সম্পর্কে যদি মানুষ জানতে চায়, মানুষ ক্লিক করবে অ্যাবাউট আস। ওকে, অ্যাবাউট আসে ক্লিক করলে কোম্পানির ইতিহাস জানবে, কন্টাক্ট আসে ক্লিক করলে কোম্পানির ইনফরমেশন জানবে। ওকে, আর যদি মানুষ যদি প্রোডাক্ট দেখতে চায়, প্রোডাক্ট দেখার জন্য মানুষ ক্লিক করবে ডান পাশে এই যে আবুল আনস্মার্ট শার্ট। ওকে, আবুল আনস্মার্ট শার্ট দেখবে, আবুল কি এই স্মার্ট শার্ট, আবুল স্মার্ট শার্ট দেখবে। ওকে, তাহলে একটা ওয়েবসাইটের বেসিক যে বিষয়টা সেটা হলো একটা ওয়েবসাইটের 3টে বাটন থাকবেই, একটা হোম, অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস। এই 3টে হচ্ছে বেসিক বাটন, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তারপর প্রোডাক্টের লিঙ্কগুলো থাকবে। এটা এখন আপনাদের কাজ হলো আপনারা সবাই একটা করে ওয়েবসাইট তৈরি করবেন। সেটা হচ্ছে আবুল মানে কি, আপনার যে কোনো একটা ফ্যাশন হাউস, আপনার নাম দিয়ে ফ্যাশন হাউস। ওকে, মনে করেন আপনার নাম হচ্ছে করিম। ওকে, তাহলে আপনি করিম ফ্যাশন হাউস। ওকে, করিম ফ্যাশন হাউস। সবার কাজ হলো এটা, যার যার নামে একটা করে ফ্যাশন হাউস তৈরি করবেন। করিম ফ্যাশন হাউস। ওকে, যার নাম সোমনাথ ফ্যাশন হাউস, সবার নামে একটা করে ফ্যাশন হাউস তৈরি করবেন এবং সবাই তৈরি করবেন শার্ট নিয়ে। ওকে, আমি যেটা দেখালাম হুবহু সেটাই। আপনি গুগল ইমেজে যাবেন, আপনি 4-5টা শার্ট মানে ডাউনলোড করবেন এবং আপনার ওয়েবসাইটে ঠিক দুইটাই থাকবে, দুইটা শার্টই থাকবে, একটা হচ্ছে স্মার্ট শার্ট, একটা আনস্মার্ট শার্ট। ওকে, ঠিক আমি যেভাবে দেখেছি হুবহু কি এইভাবে তৈরি করেন। তাহলে আপনারা আপনাদের নাম দিয়ে আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা হচ্ছে আপনার নাম করিম, আপনি লিখবেন করিম ফ্যাশন হাউস চিটাগং। ওকে, চিটাগং লেখেন বা কলকাতা লেখেন, যেভাবে লেখেন, আপনি যেখানে আছেন সেখানে লেখেন, সেই জায়গাতে নিয়ে লেখেন। তাহলে করিম ফ্যাশন হাউস রংপুর। সেই ফ্যাশন হাউসে কি থাকবে, একটা হোম বাটন থাকবে, একটা অ্যাবাউট আস, একটা কন্টাক্ট আস। ওকে, এই অ্যাবাউট আস এর মধ্যে এখানে আপনার ছবি থাকবে এবং আপনার জীবনী ইতিহাস থাকবে। কন্টাক্ট আস এর মধ্যে আপনার কন্টাক্ট অ্যাড্রেস গুলো থাকবে, আপনার ফোন নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ফেসবুক, ইউটিউব লিঙ্ক, সবগুলো লিঙ্ক আপনার এখানে থাকবে, ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক সবগুলো। ওকে, তাহলে একটা বাটন হোম, একটা বাটন অ্যাবাউট আস, একটা বাটন কন্টাক্ট আস। ওকে, আপনি তৈরি করবেন ফ্যাশন হাউস, আপনার নাম করিম ফ্যাশন হাউস রংপুর। ওকে, তিতুমির ফ্যাশন হাউস ঢাকা। এরপরে পোস্ট থাকবে দুইটা, একটা হচ্ছে স্মার্ট শার্ট, একটা হচ্ছে আনস্মার্ট শার্ট। আপনাদের প্রোডাক্ট আমি সিলেক্ট করে দিচ্ছি শার্ট। ওকে, আপনাদের দোকানটা আমি সিলেক্ট করে দিচ্ছি কোম্পানি, সেটা হচ্ছে ফ্যাশন হাউস। নামটা আমি সিলেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম। লোকেশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি ইউর লোকেশন, এবং যে বাটনটা করতে হবে সেই বাটনটা আমি সিলেক্ট করে দিচ্ছি হোম, অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস। ওকে, এবং যে থিমটা আপনারা করবেন সেই থিমটা হচ্ছে এটা পিকচার উইন্ডো। হুবহু আপনার ওয়েবসাইটে এরকম লাল লাল অংশটা থাকবে, অন্য কোনো থিমে গেলে আপনারা হুবহু এই সেটিংসটা পাবেন না, কাজ করতে অসুবিধা হবে। ওকে, প্রথমে একটা এই থিমে প্রথমে কাজ করেন, পরে আপনি ইচ্ছা মতো করতে পারবেন। ওকে, এটা হচ্ছে কি জাস্ট কুকুর, মানে সহজ কথা হচ্ছে কুত্তা থিম। ওকে, আপনারা কুকুর থিমটাতে কাজ করবেন। পিকচার উইন্ডো যদি ভুলে যান তাহলে কি কুকুরের ছবিটা দেখবেন। তাহলে এখনই আমাদের ক্লাস শেষ হতে যাচ্ছে। ক্লাস শেষ হওয়ার পর সাথে সাথে আপনারা কি করবেন, যার যে সাপোর্ট গ্রুপ, সাথে সাথে আপনারা সাপোর্ট গ্রুপে জয়েন করবেন। এই গ্রুপটা এটা স্টপ থাকবে। ওকে, এটা স্টপ থাকবে। আমি কি একটা সাপোর্ট গ্রুপে একবার যাব, আরেকটা সাপোর্ট গ্রুপে আমি ঘুরবো, দুইটা রুমে আমি ঘুরবো। সাজ্জাদ এবং ওহিদ আমাদের দুজন টিচার ওয়েট করতেছে দুইটা রুমে। এই ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে। ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা কি এই ক্লাসে জয়েন করবেন না, জয়েন করবেন কোথায়, সাপোর্ট গ্রুপে। ওকে, আমি একটা সাপোর্ট গ্রুপে আসবো। আর কেউ যদি প্রবলেম হয় সাপোর্ট গ্রুপে ঢুকতে,